আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নাম্বার ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম, আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিচেও জানেন না। কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। আর ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। 3 নাম্বারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যতটুকু মাল উপার্জন করেছিলে কোন কোন রাস্তা দিয়ে, ওই রাস্তা বলো। আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি, সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন। বৈধ পথে ইনকাম করে রংপুর শহরে কেউ 15 তলা 20 তলা বিল্ডিং বানানো কিয়ামতের আগে সম্ভব না। আর আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই। কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি। হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন। এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি, আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই। আমার এই 2টা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল। কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইটও বলে, হুজুর টাকা দিয়ে যান। আপনি রংপুর কোর্টে যাবেন, কুড়িগ্রামের কোর্টে যাবেন, এই এলাকার কোর্টে মনে হয় চাই না। টাকা উপায় করতে নিষেধ নেই, কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন। আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা, পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন, আপনার বিবেক মেনে নিচ্ছে না, তারপরও আপনি ইনকাম করছেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না। 2 নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার দলের লোক আরও অবৈধ কাজে ব্যয় করবে। আপনি কবরে বসে বসে ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন। যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে। বিকাশ খোলা লাগবে। সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে। কি দরকার আপনার, কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে। 4 নাম্বারে আল্লাহ বলবেন, এ টাকা কোথায় কোথায় খরচ করলি বল। কারেন্ট অনুষ্ঠান দিলে যেখানে নাচ হয়, 500 টাকা চাইলে 5000 টাকা বের করে দেন। কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা দাও, তার যে সিঁড়া চলে না ওইটা দেয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন, অতক্ষণ পর্যন্ত নেকি পাবা না যতক্ষণ তোমার মহব্বতের জিনিস আমি আল্লাহর জন্য না দেবে। এখানে সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছেন, যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না। সম্পদওয়ালারা এখানে একটু খেয়াল করে দেবেন। সম্পদওয়ালাদের প্রতি আমার প্রধান উপদেশ, 1 নাম্বারে আপনি আনন্দ করবেন, কিন্তু ইসলামের ভেতরে থেকে। 2 নাম্বারে আল্লাহ পাক বলেন, অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা। ও বাংলাদেশের সম্পদওয়ালারা, টাকা পয়সা আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন। টাকাওয়ালা যারাই আছেন, আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয়।